সুমাইয়া মাত্র ১১ মাস বয়সের এক ছোট ফুলের মতো নিষ্পাপ শিশু ছিল। পরিবারের চোখের মণি, প্রাণের টুকরো। সবাই তাকে আদর করে ডাকত পরি নামে। মা ছানোয়ারা যখন তাকে কোলে তুলে নিতেন, মনে হতো এই পৃথিবীর সব ভালোবাসা যেন এই শিশুর মধ্যেই মিশে গিয়েছে। কিন্তু আজ সেই পরিটি আর নেই। একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিনিয়ে নিয়েছে তাকে, ফেলে গেছে এক শূন্যতা যা কখনো হয়তো পূরণ করাই সম্ভব নয়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মাইজবাড়ি গ্রামে গতকাল বুধবার রাতে। সুমাইয়া গিয়েছিল নানা বাড়ি বেড়াতে মা ছানোয়ারার সঙ্গে। দিনভর সবার কোলে কোলে খেলছে, হাসছে, কাঁদছে। সবাই তাকে ঘিরে ছিল আনন্দে। রাতের খাবার তৈরি করলেন মা। শিশুটি বিছানায় বসেছিল একা। এর আগে একটু চানাচুর খেয়ে বিছানায় কিছু অংশ ফেলে রেখেছিল। পরিবারের কারো নজরে পড়েনি। হঠাৎ পরিবারের অগোচরে সুমাইয়া সেই চানাচুরের টুকরোগুলো হাতে নিয়ে মুখে দিতে শুরু করে। মায়ের একবার পেছন থেকে ফিরে তাকায়। হঠাৎ কাশতে শুরু করে ছোট্ট মেয়েটি। তারপর চোখ বড় বড় হয়ে আসে, মুখটা লাল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে শুরু হয় ছটফটানি। মা ছুটে এসে কোলে তুলে নেন। বাড়ির লোকজন চেষ্টা করেন গলা থেকে খাবারটা বের করার, কিন্তু ছোট্ট গলা তো, শক্ত কোনো কিছু আটকে গেছে। পরিবারের কান্না, চিৎকার, আতঙ্ক সবকিছু মিলিয়ে মিশিয়ে তৈরি হয় এক বিভীষিকাময় মুহূর্ত। তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হয় সরিষাবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক জানিয়ে দেন সুমাইয়া হাসপাতালে পৌঁছানোর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেন এক মুহূর্তে নিভে গেল একটি শিশুর হাসি, কান্না, স্বপ্ন। নীরব হয়ে গেল তার ছোট্ট দেহটা। হাসপাতাল জুড়ে তখন শুধু শোনা যায় পরিবারের হাহাকার। মা ছানোয়ারার বুকটা ফেটে কান্না পড়ছে। আমার পরিমা, আমার সুমাইয়া, কোথায় গেলে তুই? চোখ খুল না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মাসুদুর রহমান জানান, শিশুটিকে যখন আনা হয় তার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এই ধরনের অবস্থা কয়েক মিনিটের মধ্যেই প্রাণঘাতী হয়ে যায়। যদি দ্রুত প্রাথমিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে বিপদ আরও বাড়তে পারে। এই ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা অনেক সময় শিশুদের প্রতি অসতর্ক। আপনার মাত্র এক মুহূর্তের অসতর্কতা একটি শিশুর জীবনের জন্য হয়ে উঠতে পারে বড় রকমের ঝুঁকি। তাই শিশুদের প্রতি যত্নশীল হন, তাদের মুখের দিকে তাকান, নড়াচড়া খেয়াল করুন। বিশেষ করে শিশুদের নাগালের বাইরে রাখুন চানাচুর, বাদাম, মার্বেল, বল, বেলুন, আঙুর, কাঁচা ছোলা, এই ধরনের যে কোনো ছোট বস্তু। কারণ আপনার এক মুহূর্তের অসাবধানতা একটি শিশুর জন্য হতে